ক্ষমতায় টিকে থাকার জন্য কতটুক নিচে থাকতে পারে তারও প্রধানমন্ত্রী ছিল যে শেখ হাসিনা। মির্জাপুর থেকে এই খুনি হাসিনার পদত্যাগের মিছিল নিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তাতে গিয়েছিলাম। মাই পুতে মিল্লা দেশটা কাইছে গিল্লা, দেশটা কাইছে গিল্লা, মাই পুতে মিল্লা। জয়দেবপুর থানার পুলিশ সর্বোচ্চ গুলি বর্ষণ করেছে, সর্বোচ্চ। গাজীপুরে এরকম কোন রেকর্ড নাই। ছাত্রলীগের বিরুদ্ধে খুনি হাসিনার বিরুদ্ধে হাসিনা কি আর বাংলাদেশে ফিরবে? আমার ভাইদের কোন খবর দিছে? আমরা হাসিনার খবর দিয়ে দিছি। বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হলো, পলাই গেল। এই মাত্র খবর খুনি হাসিনা পলাই গেল, এই মাত্র খবর এলো খুনি হাসিনা পলাই গেল, এই মাত্র খবর এলো, এই মাত্র খবর এলো খুনি হাসিনা পলাই গেল, এই মাত্র খবর এলো, এই মাত্র খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো। খুব কষ্ট হয়েছে না? অবশ্যই। না দানব পালাইলাম, তাই না? গতকাল গেছিলাম সংসদ ভবনে, নিজের চোখের সামনে অনেকগুলো বেহরিশ লাশ দেখছি, দেখলে কোনো হিসাব নাই। একটা মানুষ ক্ষমতায় টিকে থাকার জন্য কতটুক নিচে থাকতে পারে তারও প্রধানমন্ত্রী ছিল যে শেখ হাসিনা। অনেক বড় একটা ভূমিকা রাখছে রাজেন্দ্রপুর চৌরাস্তায়, আমরা নিজের চোখে আমাদের দেখা। গতকালকের আগের দিন রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ফুতাপাড়া থানার সামনে যখন আমরা যাই, সেখানে জয়দেবপুর থানার পুলিশ সর্বোচ্চ গুলি বর্ষণ করেছে, সর্বোচ্চ। গাজীপুরে এরকম কোন রেকর্ড নাই। আমাদের নিজের চোখের সামনে 30 জনের উপরে গুলিবিদ্ধ হয়েছে কালকের আগের দিন, যার ফলশ্রুতিতে আমরা গতকাল স্বাধীন একটি বাংলাদেশ পাইছি। হাসিনা কি আর বাংলাদেশে ফিরবে? আর কি হাসিনার ফেরা সম্ভব? হাসিনা আসলে আমরা গ্রহণ করবো? আমার ভাইদের আমরা হাসিনার খবর দিয়ে দিছি। আমরা আমার ভাইয়ের হত্যাকারীদের আজীবনের জন্য বাংলাদেশে খবর দিয়ে দিছি। হাসিনার কখনো বাংলাদেশে ফেরত আসবে না। আর বলতে চাই ওইসব দালালদের, যেসব দালালেরা আমার ভাইদের উপর আক্রমণ করছে আন্দোলন থেকে ফেরার সময়, তোমাদের আমরা সুযোগ দিয়েছিলাম, তোমরা ভালো হয়ে যাও। তোমরা অটো থেকে নামে নামে দোকানের শাটারের ভিতর ঢুকে আমার ভাইদের উপর হামলা করেছো। আমরা ভুলে যাই নাই, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। ওই গণভবনের চারপাশ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। সকলে বাংলাদেশের পতাকা হাতে স্বাধীন বাংলাদেশের মুক্ত আকাশের নিঃশ্বাস নেওয়ার জন্য বেরিয়ে এসেছে। মির্জাপুর থেকে এই খুনি হাসিনার পদত্যাগের মিছিল নিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তাতে গিয়েছিলাম। পাশে কোন রাজনৈতিক দল যায় নাই। আজকের এই সফলতা আমাদের ছাত্র জনতার সফলতা, আজকের এই সফলতা সাধারণ জনগণের সফলতা। এই বাংলাদেশে কোন অরাজকতার প্রশ্রয় দেব না। যখনই ছাত্রদের বিরুদ্ধে, ছাত্রদের বুকে গুলি চালানো হবে, ছাত্র সমাজ আবারও রাজপথে নামবে ইনশাআল্লাহ। আওয়ামী কুখ্যাত খুনি সরকার ঘোষণা করেছে অল্প কিছু লোক মারা গেছে, কিন্তু না,